ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিমতলাতে চলে এসেছি। নিমতলায় একটা জমিদার বাড়ি রয়েছে। এক সময় নিমতলা নাকি হেমন্তনগর নামে পরিচিত ছিল। সেই তাদের তৈরি নদীঘাট, এই মাঠ, গম্বুজ, এইসব সেই জমিদারদেরই নাকি তখনকার সময় তৈরি। সেগুলোই তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি। আর এটা যে শিলাবতী নদীতে নৌকো রাখা রয়েছে। এখান দিয়েই নাকি তাদের পণ্য আনা নিয়ে যাওয়া আসা হতো এই নদীঘাট দিয়েই। এই যে সেই নদীঘাট, এবং সেই নদীঘাটটা বানানো রয়েছে খুব সুন্দরভাবে। এই ঘাট প্রায় আজ থেকে 150 থেকে 200 বছরের কাছে প্রায় পুরনো। আর এই কিছুদিন আগেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ঘাটাল জুড়ে। এখনও ঘাটালের অনেক জায়গায় জল রয়েছে। নদীর জলটা, শিলাবতী নদীর জল অনেকটা এখন কম আছে দেখছি। আর এই যে কত সুন্দরভাবে ছাদটা ঢালাই করা রয়েছে তখনকার সময় প্রাচীন পদ্ধতিতে, সেটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এই যে দুটো শিব মন্দির রয়েছে জমিদারদের তৈরি, তখনকার নিমতলার যে জমিদার ছিল। আর তার পাশে একটা সমাধি রয়েছে সেই জমিদারদের বংশেরই কেউ। আর নিমতলায় দুর্গাপূজার থিম এবছর এইটা হচ্ছে, সেটাও তোমাদের ভিডিওতে ক্যাপচার করেছি, দেখাচ্ছি। এরপরে আমরা চলে গিয়েছিলাম লোককে জিজ্ঞেস করে জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ির ভেতরে চলে গিয়েছিলাম। আর সেখানে এই যে দুর্গাপুজো 125 বছর না 150 বছর এরকম একটা বললো পুরনো। সেখানে ঠাকুর পুজো হয় ধুমধাম করে। এটা দুর্গা মণ্ডপ। আর এই যে জমিদার বাড়ি তোমরা দেখছো, জমিদার বাড়িগুলো খুব সুন্দর রয়েছে। এখনও জমিদার বাড়িতে কিন্তু লোক থাকে, তাদের বংশধরেরা থাকে এখনও। এটা বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দোতলা বিশিষ্ট অনেক কক্ষ রয়েছে। আর আমরা একটু সময় কাটানোর জন্য চলে গিয়েছিলাম ঘুরতে। তো বন্ধুরা, তোমরাও পারলে এই জায়গাটা ঘুরে আসো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ। আমার দুই ভাইপো সৌমদীপ এবং এই যে সৌভিক আমার সঙ্গে রয়েছে, এদেরকে নিয়ে গিয়েছিলাম এখানের ভিডিও বানাতে নিমতলার। তো সন্ধে হয়ে আসছে, আমাদেরকে বাড়ি ফিরতে হবে, অনেকটা যেতে হবে। তাই আর বেশি কথা না বলে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে গিয়েও। আর বাড়ি ফেরার পথে দাসপুরের এখন রাস্তাঘাটগুলো যে নতুনভাবে আলোকসজ্জিত রয়েছে রাস্তার ধারে, সেই দৃশ্যটা খুব ভালো লাগলো, তাই একটু ছোট্ট করে তোমাদেরকে তুলে ধরলাম বন্ধুরা। সত্যিই একদম দিনের বেলার মতো লাগছে পরিস্থিতি, এতটাই আলো। গাড়ির আলো জ্বালার দরকার হবে না এখন। ঘাটাল সড়কটা এমনভাবে ঘাটাল পাস করে রোডটা হয়েছে। চলো টাটা ভাই, সবাই ভালো থেকো।